দুরবাল ওই হালা কি এমন কইবো ওর কথা হই না এনে আমি বই রইছি আর আমিও তো বলত কম না তারা ওরা করে বাসা থেকে বেরোর সময় শীতের জামারাও পরে আহি নাই হালা পোহালা হলো বুইয়া সিঙ্গেল ওই কেমন করে বুঝবো শীতের বেলা বউনে ঘুমানির কি মজাটা আমি আসলে ভুল করছি ওর কথা মতো এনে হ্যাঁ বন্ধু তুই ঠিকই কইছস আমি কেমনে বুঝুম বউ নিয়ে ঘুমানোর কি শান্তি কিন্তু বন্ধু আর বেশি দিন তো নাই আমি তো বিয়া করতেছি আজকে সকালে তো আব্বা আমার বিয়ার লেগে রাজি হইছে দুরটা মজা করিস না তো আরে বন্ধু আমি মজা করতেছি না তো সত্যি আজকে সকালে আব্বা আমার বিয়ার লেগে রাজি হইছে তুই কি আমার এই কথা করলে কেন ডাকছস হ্যাঁ বন্ধু ওই হালা পালা ফাজলামি করে টাকা বাস না এই কোন কোন শীতের মধ্যে বোর কাছে গরম হইতেছিলাম বোর কাছ থেকে তোরে নেওয়া লাগছে ভাবদা তুই আমার কোনো সময় এরকম করে ডাকবি না আরে বন্ধু তুই রাগ করতেছস কে লিগে আমি আল্লাহর কসম করে কইতেছি আব্বাই বিয়ার লেগে রাজি হইছে কি বন্ধু এই জুতা গালের মধ্যে একটা বাড়ি মার দিহি কি কইতাছস তুই হ্যাঁ বেটা তোর মারতে কইছি মার কি রে আমি কানে যাচ্ছি এটা তো সত্যি এ বন্ধু সত্যি কি স্যারে তোর বিয়ার লেগে রাজি হয়ে গেছে হ্যাঁ বন্ধু আব্বাই আজকে সকালে আমার বিয়ার লেগে রাজি হয়ে গেছে সত্যি স্যারে তোর বিয়ার লেগে রাজি হয়ে গেছে এ বন্ধু তুই স্যারের কাছে এত বছর জ্ঞান 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 করতেছিলি স্যারে এত বছর তোরা ঘুরাইতেছিল তুই আজকে কি এমন করলি যে স্যারে রাজি হয়ে গেল আরে তখন সবকিছুই কমুনি আগে আসি কই ছোট ভাই হোক আর সালাউদ্দিন হোক কে তুই অগরেতে কি করবি অগরদা কি করুম না তোরা তিনজন আগে আগে বিয়া করছো আর আমার বিয়ার খাওয়ানোর লিগে তোরা আমারে কি পরিমাণ অপমান গুলা করছস উঠতে বইতে খাইতে আজকে থেকে তোকে খাওয়ানি শুরু করবে একদম বিয়ার আগ দিন পর্যন্ত তোকে খাওয়াবো কি বুইরা অভিমত বড় ভাই সকাল সকাল ডাকলেন নতুন নতুন বিয়া করছি বউনে সকালে শান্তিতে ঘুমামু তাও ঘুমিয়ে পারি না ডাকছেন কে কোন আব্বাই তো বিয়ার লিগে রাজি হয়ে গেছে এর লিগে তোকে ডাকছি কি শোভম ভাই মোহাম্মদ ভাইয়ের একটা ফানি কথা কইল আপনি আসেন নাকি আসেন আরে তো বড় ভাই কোনো ফানি কথা কয় নাই সত্যি স্যারে ওর বিয়ার লেগে রাজি হয়ে গেছে বড় ভাই আমার তো বিশ্বাস হয় না স্যার যে বাইম মাসের বাইম মাস এই যে বিয়ার লিগে রাজি হইছে আমার তো বিশ্বাস হইতাছে না আমি কি স্বপ্ন দেখতাছি না ভাই আমি তো স্বপ্ন দেখি নাই মনে হয় স্যার আসলে বিয়ার লিগে রাজি হইছে হ স্যারে সত্যি বিয়ার লেগে রাজি হয়ে গেছে আর তোর মোহাম্মদ ভাই আজকে থেকে আমাকে খাওয়ানো শুরু করবো বিয়ার আগের দিন পর্যন্ত কি কইলেন ভাই আমরা না পড়েছি কে তাড়াতাড়ি লোন আমার জন্মের আগে দিকে চক মোহাম্মদের বিয়ে তাড়াতাড়ি আমি কামু লোন ভাই যাই তোরে নিয়ে যাবো মানে তুই প্রচুর বাল পাক না তোরে নিয়ে যাবো না আমি তুই যখন বিয়া করছিলি তখন দাঁত কানে কথা কয়ে বহুত অপমান করছিলি আমারে আমি ভুলি নাই ভাই আপনি হলেন আমার বড় ভাই আমি কি আপনার অপমান করা পারি কো ভাই আপনার অপমান করছি ভাই আমি? মিছা কথা কবি না সব মনে আছে আমার ভুলি নাই আমি না ভাই আমি আপনার অপমান করি নাই তো। তুই অপমান করছ নাই না না ভাই। তোরে দেখাইতাছি দেখ ভাই আপনি একা আসলেন বাবিরা নিয়ে আসলেন না আরে তুমি যে কি কও ভাই তো এখনো বিয়ে করে নাই ভাইয়ের বিয়ের বয়সই হয় নাই কি বলতেছো ভাইয়ের বিয়ের বয়স হয় নাই মানে ভাইয়ের বয়স কত আরে আমার বড় ভাইয়ের বয়স মাত্র 29 ধুর তুমি কি যে বলো আমার চাচার বয়সই তো 29 ওনার আবার 3টা বাচ্চা আছে আরে তুমি এত কথা কয় না বাইরে তরকারি দাও আরে আরে ভাই ভাই তরকারি নেন ওইটুক দিয়ে আমার হয়ে যাইবো আরে ভাই অল্প একটু নেন আরে না অনেক তরকারি আছে আরে ভাই অল্প একটু নিলে আরে কিছু আসি হইব না যতটুকু তরকারি দিছ আমার হয়ে যাইবো আরে হইছে তো ভাই এমন আর পারবো না এতবার হাঁটতেছো কেন আরে তুমি কিচ্ছু জানো না আমার বড় ভাইয়ের ছোট ভাইকে বিয়ে খাওয়ার অভ্যাস আছে আমি পারবো শালার ওর কথা শুনে ওর পাশে দাওয়াত খেয়ে বেড়াই ওদের বিপদে পড়ে গেলাম ভাই 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 লরেন না মাথাটা একটু দিকে ঘুরান ভাই আপনার তো চুল পেকে গেছে আপনি আমার বলেন আপনার বিয়ের বয়স হয় নাই। ভাই আপনি তো কিছুদিন পরে চাচা হইবেন আরে ভাইয়ের সামনে তুমি এগুলো কি বলতেছো ভাই তো এখন বিয়ে করে না আর ভাইয়ের সামনে বললে ভাই অপমান বোধ করবো না আরে তুমি কিছুই জানো না বড় ভাই ছোট ভাইকে বিয়ে খেতে খেতে এরকম অপমান আর গায়ে লাগে না সব খেয়ে ফেলাইছে আর ভাই আপনি খান না থাক আমার পেট ভরে গেছে আর ভাই আপনি কি খেলেন আপনি তো কিছুই খেলেন না খান তোমাকে দুজনের অপমানে আমার পেট ভরে গেছে তোরা আমি নিয়ে যাবো না ওই দিন আমি খাওয়ার থেকে অপমান বেশি হয়েছি তোরা আমি নিয়ে যাবো না আরে বন্ধু তুই রাগ করতেছিস কি লেগে আমি বিয়ে করে ফেলাইছি সালাউদ্দিনে বিয়ে করে ফেলাইছি ওই ছোট ভাই বিয়ে করে ফেলাইছি এর লেগে তোর একটু অপমান করে তুই রাগ করতেছিস হ কি ভাই লেগে না পারলেন একটা প্রেম করবার না পারলেন একটা বিয়ে করবার না পারলেন বাপের একটা বিয়ের লেগে রাজি করাবেন আরে তোরাই ক আমার লগে কোন মেয়ে প্রেম করবো যেই মেয়ে প্রপোজ করছি আমার বাপ হইলো হের স্যার ভয়ে প্রেম করে নাই তে ভাই আজকে রাজি করাইলেন কে আরে তোকে সবই কমু আগে সালাউদ্দিন হোক সালাউদ্দিন ভাই আইবো দেখেন কে বাসায় বাপের লয়ে কাম করতেছে নয় ভাবির লয়ে কাম করতেছে তুই ঠিকই কইছস নু ওরে জায়গায় ডাক দেনি আহি তারপর আচ্ছা, তো লন। তিনজনে সবই কমু নিনু আরে বন্ধু কোনা কেমনে করে রাজিটা করলি আরে বেটা তোকে তিনজন ডাকে খাওয়াই নই তারপরে কমুনি আচ্ছা ভাই কন্যা না কইলে আমার পেটের ভাত হজম হবে না ভাই কন্যা কেমনে রাজি আজকে করাইলেন তোকে আজকে পেট আপনি ভরে বাপের খাওয়ামু তারপরে তোকে তিনজনে কমু তার আগে আমি কিছুই কমু না আরে ভাই কন না হলে আমার ভাল লাগবো না কন্যা ভাই কেমনে রাজি করাইলেন আরে চুপ কর তো আগে তোকে খাওয়াই নই তারপরে কমু এত ঘেন ঘেন করিস এই সালাউদ্দিন সালাউদ্দিন ওই বেটা তাড়াতাড়ি করে একটু নিসাই কি রে নিসাউস না কে নিসাই ওই হালা বউর গুলাম তাড়াতাড়ি নিসাই ওই কেরারে বইয়ের গুলাম কইলো ভাই আপনি আসলে একটা বোর গোলাম থালা বাসন মাছ বাঁচেন
ওই তোকে একদিন কইছি না এনে টাকাটাই করবি না আর সকাল সকাল টাকাটাই করছিস কি হয়েছে ক আরে বন্ধু তুই তাড়াতাড়ি নিচে নাম, তোর লগে একটা দরকারি কথা আছে, তুই তাড়াতাড়ি নিচে নাম। এই না বন্ধু এখন বাইরে যাওয়ার না মেলা কাম আছে এখন যদি বাইরে যাই তাহলে বউ আমার পিটাইবো অনেক তুই তো দেহালা বল আসলে একটা বলগুলাম, তুই তাড়াতাড়ি নিচে নাম। এই তখন না কইছি বন্ধু এনে টাকাটাই করবি না আমারে তুই যদি এখন না বস তাহলে আমরা তিনজনে মিলে একসাথে ওই কথা কয়ে তোরা আমরা এখন ডাক দিমু। এই দাঁড়া দাঁড়া তোরা এনে টাকাটাই করিস না আমি এখনই নামতাছি ওই তখন একদিন কইছি আমার ওই নামে টাকাটাই করবি না ওই নামে বাসায় টাকাটাই করলে আমার মান সম্মান থাকে না এখন চালু করে ক কি হইছে আরে বন্ধু আব্বাই তো আমার বিয়ে লেগে রাজি হয়ে গেছে, সামনে তো আমার বিয়ে। আমি কি স্বপ্ন দেখতেছি না বাস্তবে শুনতেছি যে স্যার তো বিয়ে লিগে রাজি হয়ে গেছে গা ভাই জুতার বাড়িটা কি আপনি দিবেন না আমি দেবো? কে বন্ধু জুতার বাড়ি দিবি কে আরে আমি তো মতো ভাবছিলাম কিন্তু সত্যি স্যারের বিয়ার লেগে রাজি হয়ে গেছে। আর হুন ওয়েসকে আমাকে নিয়ে খাওয়াইবো আর বিয়ার আগের দিন পর্যন্ত আমাকে দাওয়াত খাওয়াইবো। কি কস বন্ধু সত্যি হ বন্ধু সত্যি। তাইলে আমরা দাঁড়াই দিছি কে চালু চল ওই তুই না খুলি, তুই বাসা থেকে বেরোলে তো বউ ইচ্ছারও মারবো। আরে বন্ধু ওরকম বাইরে আমি প্রতিদিন খাই আর বন্ধু তুই দাঁড়াই দিছিস কে তোর বিয়ে কর মেলা দিন ধরে শখ তাড়াতাড়ি চল ভাই জানা তোর কি এই জায়গায় আমি বিয়া খাইবার লেগে আইছি, তোর খালি আইছি আমি কইবার লেগে এই জায়গায়। তোরা আমি বিয়া খাওয়াবো না, ওই আমার ছোট ভাই তুই আমার বন্ধু ইয়া বেশি অপমান করছো, সবই আমার মনে আছে, তোর আমি খাওয়াবো না। তোরাই এই বন্ধু আমি তোর বন্ধু লাগি আমি তোর কবে অপমান করলাম ভুলে গেছিস কেন? তুই আমার আরো বেশি অপমান করছো, সবই আমার মনে আছে। এই তোরা দাঁড়া এই বন্ধু তোর বিয়ে করে মেলা শখ আমি তোর অপমান করি নাই বন্ধু বিশ্বাস আমার কর। সবই মনে আছে। এই বন্ধু বিশ্বাস কর আমি তোর অপমান করি নাই ভাই বন্ধু আপনার কল লাগবে না, চুপ থাকেন, আমি মনে করে দিয়েছি। ভাই ওই যে সামনে সামনে মারেন মারেন headshot ভিডিওতে মারেন। সেই খাবার রান্না করতেছে রে সেই মজা লাগবো বন্ধু জানো আজকে না আমার বউ মুরগি মাংস রান্না করছিল খাইতে না একদম উটের মাংসের মতো লাগতেছিল সেই মজা লাগছে বন্ধু ওই তুই কি পাগল হইছস? তোর বউ রানছে ব্রয়লার মুরগি আর খাইতে উটের মাংস মতন লাগবো কে? তুই বুঝলি কেমনে শালা অবিবাহিত বুইরে তাও তো তোর মতন না, বউয়ের গুলাম। কিরে বন্ধু তোরা হাসতেছিস না কে? হুন বউর গুলাম হইতে গেলে বউ থাকা লাগে, ওটা তো তোর তাও নাই। ভাই এই ধরেন ভাই আমার চাচার লগে যে দেখা করেন, আপনার যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে। এই তুই রে কি কাট দিলি? আরে ভাই কলিকাতা হারবালে কাট দিছি, আমার চাচাই তো কবিরাজ। এই, তুই তো একবার ঠিক জায়গায় কাট দিছ। এই বন্ধু তুই যা দেখা করে আয়, দেখবি কি তোর সব সমস্যার সমাধান হয়ে যাইবো। আরে বন্ধু তোরা সবসময় আমার এইভাবে অপমান করস কি এর লিগা? আমি তো বিয়ে করবারই চাই, আব্বাই তো আমার বিয়ে দেয় না। এই তোর বাপে যে তোর বিয়ে দেয় না, তুই এটা প্রেম করে পারস না? প্রেম করে মেয়ে ভাগাই নিয়ে যা পারস না? আরে বন্ধু তুই যে কি কস ওর লগে কেরা প্রেম করবো আর যদিও প্রেম করে তাহলে ওর বাপের পরে মেয়েটি কি বলাইবো তাও আরে তুই দেখছো খালি তুই না, তোরা তিনজনে আমার অনেক অপমান করছস আমার বিয়ার খাউন খাওয়ার লিগা। আরে বন্ধু আমি তিনজনের মধ্যে তুই সবার বড় আমরা বিয়ে করছি তাই একটু অপমান করছিলাম আর বন্ধু সত্যি করে কর না স্যার তুই কেমনে আজকে রাজি করছো কেমনা পারে রাজি করছে এটা পরে কমুনি, কিন্তু তোরা আমার যে পরিমাণ অপমান করছস তখন তিনটা আজকে হেটা বইরা খাওয়ামু, তারপরে আমি কমুতা করে কেমনে করে আব্বারে রাজি করছি। আগে চল তো করে খাওয়ামু। ঠিক আছে বন্ধু, এই ল আজকে খামু রে। এই বন্ধু এই শীতের মধ্যে এই গরম গরম খিচুড়ি খেতে কি যে ভালো লাগবো। হ বড় ভাই একবার ঠিক কথাই কইছেন। এই তোর যে পর্যন্ত পেট ফাইটা না যাইবো এই বন্ধু তুই খাওয়া বন্ধ করবি না। তোরা তিনজন আমার যে পরিমাণ অপমান করছস আজকে খাইতে খাইতে যে পর্যন্ত গলা থেকে খিচুড়ি না বেরিয়ে যাবো এই বন্ধু খাওয়া বন্ধ করবি না। আর বন্ধু দুনিয়া যতদিন বেঁচে থাকুম শুধু তোর বিয়ে খাওয়ার লিগে বেঁচে থাকুম কিন্তু বন্ধু এখনো তুই কইলি না স্যার তুই বিয়ে লিগে কেমনে রাজি করলি আরে বন্ধু তোরা আগে পেট বইরা খা, তারপর তো করে সবই কমু। ভাই আমি না আপনার বিয়ার খাওয়ান আমার বউর লিগাও নিয়ে যাবো, আমার আর আমার বউর ভিতরে না আপনার বিয়া নিয়ে অনেক কি আর কি ফাইজলামি হয়। খালি তোর বউ না তোর 14 গোষ্ঠী যা আছে সবার লিগে তুই নিয়ে যা। আর ওই তোরা দুজন তোকে বই লিগে নিয়ে যাবি আর বাপ মার লিগেও তোর গলে নিয়ে যাবি, আর যত দূর পর্যন্ত খাইতে মন চাই খাইতে থাক। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা খাওয়া শুরু করি। এই ছোট খাওয়া শুরু কর। খা খা শরম পাইছে কিন্তু খাইতে থাক। ও সেই মজা হয়েছে রে, এত কনকনে শীতের মধ্যে কি গরম গরম খিচুড়ি খেতে কি যে ভালো লাগে বন্ধু। খা খা বন্ধু তুই তো কইছো তার নিবার লিগে নিমু না নে। ওই মামা আমার আরো 2 প্লেট দিন কি এর বয়লার দিছেন গরু দিন এই আমারও 2 প্লেট দিন আর সাথে খাসির মাংস দিয়ে। এই ছোট তুইও নে। ওই ভাই আমার 1 প্লেট দিয়ে লগে গরুর মাংস দিন। ওই বন্ধু তুই ল তোরা আগে বেশি করে খা, বেশি বেশি করে খা। এ বন্ধু দেখ লেগ পিস। আহ কি শান্তি রে। সেই হইছে ভাই। বেশি করে খা, বেশি করে খা। বন্ধু
এই শীতের মধ্যে এই গরম গরম খিচুড়িটা খায়া কি যে ভালো লাগলো, আমার মন প্রাণ সাথে আমার পেট সবকিছু চলে গেছে। কিন্তু বন্ধু তুই তো কইলি না, তুই স্যাররে কেমনে করে রাজি করলি? স্যারে কেমনে রাজি করছি তেলে দেখ। এইটা কি জানো ভাই এটা কি? এইটা কি দেখ, আর আব্বারে কেমনে রাজি করছি ওইটাও দেখ। বাংলাদেশে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সর্বনিম্ন। এই তাপমাত্রা মাইনাসও চলে যেতে পারে। এর জন্য আব্বা, সকল স্কুল কলেজ বন্ধ আব্বা। ঘোষণা করা হয়েছে। আব্বা না না স্যার কিছু না। কিছু না তাহলে তুই এমনি করে মুখের সামনে দাঁড়িয়ে চুস্কি লিখা জান দিকে। আব্বা বয়স তো অনেক হইছে, মাথার চুল সহকারে নিচের চুলগুলো সব পাইকে গেছে গা। এবার আমার বিয়েটা দাও। দিমুনি এখনো অনেকদিন বাকি আছে। অনেকদিন বাকি আছে, কিছুদিন পর সালাউদ্দিন আসিক স্বপন অগ পোলাপানেরও বিয়ে হয়ে যাবো গা। আর এই বছর অনেক শীত পড়ছে, আমার ঘুমাইতে অনেক কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, এই বছরের এই শীতে তোর আরেকটা কম্বল কিনা দিমুনি। আরে আমার কম্বল লাগবো না, আমার একটা বউ লাগবো, আমার বিয়ে দাও। খালি বিয়া করলে হইব না, বউ নিয়ে কেমনে করে সংসার করতে হয় এটা তোর আগে শিখতে হইব। আর ওটা শিখতে গেলেও তাকে বিয়ে করার লাগবো, বিয়ে দাও একটা। আচ্ছা ঠিক আছে, তোর আমি বিয়া দিমু, কিন্তু তোর আমি কিছু প্রশ্ন করুম, ওই প্রশ্নগুলো যদি সঠিক উত্তর দেয়া পারস তাহলে তোর আমি বিয়াটা দিমু। শালার হেরকাই চাইছি বিয়ার আলা পারবার লিগে এই জায়গায় ক্লাস শুরু করে দিছে, প্রশ্ন ধরা শুরু করে দিছে, সব জায়গায় ছাড় হয়ে যায় প্রশ্ন ধরতে। ও বুঝছি, তাহলে তুই বিয়া করবি না। আচ্ছা ঠিক আছে। এ না না তুমি প্রশ্ন ধরো। আচ্ছা ঠিক আছে, তুই মনে কর আমি তোর বউ, তুই আমার জামাই। এই, তুমি কি পাগল হইছো? তুমি কে লিগে বইবা? তুমি হইলা পোলা, তুমি হইলা হিজলা। আরাম তো জানি কোনকার, তোর প্রশ্ন করার আগে তুই উল্টা পাল্টা কথা কওয়া শুরু করে দিছস। না 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 তুমি প্রশ্ন করো, প্রশ্ন করো। তোর প্রথম প্রশ্ন, ধর তোর বউয়ে সকালবেলা তরকারি রান্না যায় তরকারির মধ্যে লবণ বেশি দিয়ে পালাইছে, ওই তরকারি খাওয়ার পরে তুই কি করবি তোর বউরে? কি আর কমু, বউ আজকে তরকারি একবারে ভালো হয় নাই কে, তরকারির মধ্যে বেশি লবণ দিয়ে ফেলাইছো। এরপরে জানি ভুলো তরকারিতে বেশি লবণ না হয়, তরকারি ভালো মতন রানবে। হারামজাদা, এইভাবে বউয়ের রান্নার ভুল ধরলে তোমার আর সংসার করে খাওয়া লাগবে না, না খেয়ে মরে যাবি। আব্বা আমি বুঝতে পারি না, তুমি আরেকটা প্রশ্ন ধরো, আরেকটা প্রশ্ন আচ্ছা ধরো। ঠিক আছে, ধর তোর বন্ধু বান্ধবরা আজকে রাত্রে বেলা বারবিকিউ পার্টি করবো, তখন তুই তোর বউরে কি কয়ে যাবি? কি আর কমু, যে বউ আজকে আমি বাসায় থাকুম না, বন্ধুরা বারবিকিউ পার্টি করতেছে, আজকে আমি বন্ধুগুলোকে থাকুম। হারামজাদা, ঘরে বউ থুয়া যদি বন্ধু বান্ধব লাগে রাত্রে বেলা বারবিকিউ পার্টি করো, ওই বউ কি বাসে থাকবো? ওই বউ তো পরে দিনে ভাবে বাইরে যাবো গা। আব্বা আমি দুইটা প্রশ্ন একটা প্রশ্ন বুঝা পারি নাই, এবার আমার ধরো, এবার আমি পারুম, এবার ধরো। শোন, এটা কিন্তু তোর শেষ প্রশ্ন, এই প্রশ্ন যদি উত্তর ভুল করস তাহলে কিন্তু তোরে বিয়া দিমু না। আচ্ছা ধরো, এবার আমি পারমু। ধর তোর বউয়ে তোর কাছে বিচার দিতে আছে, তোমার মাই খালি সবসময় আমার পিছনে পড়ে থাকে আর খালি ক্যাটকেট করে, তুমি তোমার মায়ের ভালো করে বুঝাইও। আবার ওইদিকে তোর মায়ে তোর কাছে বিচার দিতে আছে, তুই কি বউ বিয়ে করে নিয়েছস, এ বউ তো কথা শুনে না, এ বউ তো বেদব। এখন তুই ক তোর মায়ের এবার তুই কি কয়ে বুঝাবি, তোর বউরে বা তুই কি কবি? খাইছে রে, এটা তো দুনিয়ার সব থেকে বড় সিপা। আব্বা এই সিপা থেকে আমি কেমনে বাইরামু? এই সিপারা তো কঠিন সিপা, সব পোলারাই তো বিয়ের পরে এই সিপাই পরে। আব্বা তুমি তো বিয়া করছো, তুমি তো সবকিছু জানো, তুমি আমারে কও এই সিপা থেকে আমি কেমনে বেরামু, কও। এর লেগে তো তোর বলত কই, আগে চালা কো কথা কষি, খালি বিয়া করলে হবো না, বউরে আর মায়েরে কেমনে করে কন্ট্রোল করতে হবো এটা তোর আগে শিখতে হবো, তারপরে যা তোর বিয়া করতে হইব। আব্বা আমি এত কিছু জানি না, আমার আরেকবার সুযোগ দাও, আরেকবার সুযোগ দাও। তোর শেষবারের মতো সুযোগ দিতাছি, এবার যদি তুই ভুল করাস তাহলে কিন্তু তোর বিয়া দিমু না। আচ্ছা ঠিক আছে তুমি ধরো। আচ্ছা তুই যদি এখন যা গোসল করা পারস তাহলে তোর বিয়াটা দিমু। তোমার মতন বাপ জানি কারো আর না হয়, এখন যদি আমি গোসল করি তাহলে তো আমি শীতের মধ্যে মরে যাবো গা। এমনি আমি দুইটা উঠি পড়ছি। এ বলো যে আমি কেমন করে বুঝামু, ওই যদি এখন বিয়া করে তাও তো রাতের বেলা 2-3 বাজে গোসল করতে হইব। এই কি রে, ওই কোনে গেল, কোনে গেল? কি রে এমন করে চিল্লাইতেছে কারা? বাঁচাও, ও আল্লাহ রে, ও মরে গেলাম রে, ও বিশাল ঠান্ডা, এত ঠান্ডা করে মনে হচ্ছে আর বাঁচব না, আজকে মনে হয় মরে যাবো। আব্বা কি রে তুই গোসল করে ফেলাইছস, তুই তো বিয়ার উপযুক্ত হয়ে গেছস, সামনে মাসে 29 তারিখে তোর আমি বিয়াটা দিমু, তোর কথা দিলাম। না 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 তুমি অনেক দাওরা আছো, তোমার কথা আমি বিশ্বাস করি না, দাঁড়াও আমি আইতাছি। এই তুই কোন যাস? এই কোনে যাচ্ছিস তুই? তোর বাংলাদেশের এই ক্রিকেট নিয়ে আরে ভাই কত যে ঝামেলা চলবো বাংলাদেশে, এগুলা কি আর সহ্য হয়? এই আব্বা এই ধরো, এই কলম আর কাগজ নাও, এর মধ্যে সিগনেচার করো। এটা কি? এটা হলো স্ট্যাম্প পেপার, তুমি যে যাওরার দৌড়া, তোমার কথা আমি বিশ্বাস করি না, পরে তুমি কথা ঘুরাই ফেলাইবে, এর লিগে তুমি এই কাগজের মধ্যে সিগনেচার করবে, আর আমি মোবাইলতে ভিডিও করে রাখুম, যদি তুমি ভুলেও কথা ঘুরাও তাহলে তোমার নামে মামলা করব। যাক তোর মাথায় তাহলে একটু হলো বুদ্ধি আছে, দে সিগনেচারটা করে দে। এ ধর সিগনেচারটা করে দিছি। এই দাঁড়াও, এই যে ভিডিও অন করছি, ভিডিওর মধ্যে কও। আচ্ছা ঠিক আছে, আমি আমার পোলারে কথা দিতাছি, সামনে মাসে 29 তারিখে ওর বিয়া দিমু।
এই তোরা এইভাবে হাসতেছস কি লিয়ে পাগলের মতন? হালার পাহালারা আমি সত্যি কথা কইতেছি, এই যে এই জায়গায় সিগনেচার করে রাখছি আব্বার, আর ভিডিও আছে আমার কাছে, তোকে ভিডিও দেখাইতাছি। ওই হালা পোহালা চালাক বাপে বলদ পোলা, সামনের মাসে কি কোনো 29 তারিখ আছে? সামনের মাসে তো 29 তারিখই নাই। এই তোরা আমার লগে মজা করছ না? দেখ তোরা কিন্তু আমার লগে মজা করিস না। ভাই আমরা তো আপনার লগে মজা করতেছি না, আপনার বাপই আপনার লগে মজা করতেছে। সামনে ফেব্রুয়ারি মাস, ওটা হলো 28 মাস, ওই মাসে কোনো 29 তারিখই নাই। এই যে দেখেন সামনের মাসে 29 তারিখই নাই। এই বেটা তোর মোবাইলে সমস্যা আছে, তোর মোবাইল আপডেট কর। ওই হালা পোহালা বলদ, ওর মোবাইলে কোনো সমস্যা নাই, সমস্যা আছে তোর মাথায়, তোর মাথা আপডেট কর। দেখ বন্ধু তোরা কিন্তু আমার লগে মজা করিস না কিন্তু। তোর কি আমার বিশ্বাস হইতেছে না? দাঁড়া, এই ওইটার এই 26 সালের নতুন ক্যালেন্ডারটা নিয়ে হাউদি। এই নেন ভাই ক্যালেন্ডার। আচ্ছা যা, এই দেখ এটা 26 সালের ক্যালেন্ডার, এই মাসটা ফেব্রুয়ারি মাস, এর মধ্যে কি 29 তারিখ আছে? এই দেখ লাস্টে একবার 28 তারিখ, সামনের মাসে 29 তারিখই নাই। আইছে তাহলে কি আব্বা আমারে বলদ বানাইলো? তাহলে কি এই শীতেও আমার বিয়ে হইব না? বন্ধু খালি তোর এই শীতে না, তোর বাপের বসা বয়ে থাকলে কোন শীতে তোর বিয়ে হবো না। এই বন্ধু ল, এই ছোট ল আমরা যাই গে। শালার, আমি তো বুঝতেই পারি নাই আমার বাপ আমারে বলদ বানাইতেছে। শালার এই স্টেম ব্যাপারটা কি করুম? তোর মালের স্টেম ব্যাপার। এই ছোট বিল কত হইছে? ভাই বেশি না 2900 টাকা হইছে। 2900 টাকা? এত টাকা বিল হইলো কেমনে? ভাইয়েরা তো গরুর মাংস আর খাসির মাংস দেখি চুরি পার্সেল করে নিয়ে গেছে। 29 তারিখে তো আমার বিয়েটা হইলই না, মাঝখান থেকে বিয়ে করার মতন খরচটা আমার হয়ে গেল। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জলদি কমেন্ট বক্সে জানান। আর গাইস আমার মতন কেউ আবার বলো দেন না, বাপের কাছ থেকে বিয়ের কথাবার্তা কওয়ার সময় তারিখটা একটু ভালোভাবে জানা নিয়ে, নইলে আমার মতন মুরগি হয়ে যাবেন আর বন্ধুর কাছে সবসময় অপমান হইবেন। আর জাগো জাগো বিয়ে এখনো হইতাছে না, তারা আমাকে ভিডিওটা দেখে বাপের যে এখনই ধরেন। এই বন্ধু কই দেখিছো? তো গাইস আমাদের চ্যানেলের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে। আর গাইস আরেকটা কথা, চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।